বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে আমরা মশক করেছি দোয়ায়ে কুনুত। তো দোয়ায়ে কুনুত মশক করার পরে আজকে এবং পিছনে পড়া রিভিশন। তো এই গুরুত্বপূর্ণ দুইটা বিষয়ের পরে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সূরা কাউসার, দোয়ায়ে মাসুরা আর আযান ও ইকামতের মশক। তো ইনশাআল্লাহ আমরা যেহেতু কোরআন আহ সর্বপ্রথম, এই জন্য কোরআনের সূরা কাউসারটা আগে আমরা মশক করে নিচ্ছি, এরপর আমরা সামনে অগ্রসর হবো ইনশাআল্লাহ। আর আজকে হলো খুব গুরুত্বপূর্ণ পড়া, এর মধ্যে আযান ও একামত। আযান ও একামতের ব্যাপারে অনেক ফজিলতের কথা আসছে, অনেক ফজিলতের কথা আসছে। তার মধ্যে এই তাদের ব্যাপারে জান্নাত, তাদের ব্যাপারে আরো অনেকগুলা ঘোষণা। এর মধ্যে বিশেষ একটা যে ঘোষণা, যে কাল কিয়ামতের ময়দানের মধ্যে এই যারা আজান দিত, তো তাদেরকে আলাদা দেখাবে, তাদেরকে সবার থেকে বড় দেখাবে, উঁচু দেখাবে। তো তাদের গর্দান একটু উঁচা থাকবে। তখন বলা হবে যে তারা কারা, তো বলবে তারা ছিল মুয়াজ্জিন। তো এখন তো মুয়াজ্জিনের ব্যাপারে এত প্রশংসা, এত প্রশংসা, এত সুসংবাদ, এত সুসংবাদ শোনার পরে তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তো আমাদের মধ্যে তো সবাই মুয়াজ্জিন হতে পারবে না, তো আমরা কিভাবে মুয়াজ্জিনের এই ফজিলত অর্জন করতে পারি? আমাদের মধ্যে মুয়াজ্জিন হতে একজন একজন আজান দিবে, তো বাকিরা এই মর্যাদা কিভাবে পেতে পারি? তখন আল্লাহ রাসূল বলছে, যারা এই আজানের জবাব দিবে, আজানের জবাব দিবে, হ্যাঁ, তারাও ওই মর্যাদা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা আজানের, যখন মুয়াজ্জিন আজান দিবে, তো আজানের সাথে সাথে আমরা তার উত্তর দিব। হ্যাঁ, তো উত্তরগুলো ওই আজানের মশকের সাথে সাথে বলবো আমি সেখানে ইনশাআল্লাহ। আচ্ছা, তো সূরা কাউসারের মশক ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল কাউসার মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। এখানের মধ্যে প্রত্যেকটা আয়াতের শেষে র 4 হবে। বিসমিল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সদ মোটা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা হলো কোরআন মাজিদের সবচেয়ে ছোট সূরা। এ ছোট সূরা, এ সূরা নাজিলের পর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আজকে দুনিয়ার অর্ধ পরিমাণ জিনিস আজকে দান করা হয়েছে। তো এটা ছোট, কিন্তু এটার পাওয়ার অনেক বেশি, অনেক বেশি। এ সূরা সম্পর্কে অনেক ঘোষণা আসছে। তো এটা তাফসীর পড়লে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তো এটা আমরা সংক্ষেপে এজরা করে নেই। আল্লাহ আকবার কাবীরা। আচ্ছা, তো এখানের মধ্যে ইন, এক হলো তাসদিদ, আরেক হলো হরকত বামে নুন ও মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। হ্যাঁ, এক হলো তাসদিদের কায়দা, দ্বিতীয় হলো ওয়াজিব গুণা। না, মাদ্দে হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, এরপরে লাম্বা হামজা আসার কারণে এটা 3 আলিফ টান দিতে হবে। মাদ্দে মুনফাসিল। আ, জজমের কায়দা। তই, এক হলো জজমের কায়দা, আর এক হলো লিনের হরফ। না, মাদের হারাকাত। কাল, জজমের কায়দা। যজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকে হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ করতে হয়। কাউ, লিনের হরফ। তা হরকতের কায়দা। র হরকতের কায়দা, অক্ফ করলে সার।
র হরফে জজম হয়ে যাবে, তার আগের হরফে জবর হওয়ার কারণে র ফোর করে পড়তে হবে। ফা হরকতের কায়দা, সল তাসদীর কায়দা, লি হরকতের কায়দা, লি হরকতের কায়দা, রব তাসদীর কায়দা, আহ, ও লি হর রব তাসদীর কায়দা, বি হরকতের কায়দা, কা হরকতের কায়দা, ওয়ান নুন সাকিনের পরে এক হলো জজম, জজমের কায়দা। দ্বিতীয় হলো নুন সাকিন, নুন সাকিনের পরে হা আসার কারণে ইজহার গুন্না হবে না। আমরা জানি নুন সাকিন এবং তানবিনের পরে যদি হামজা হা, আইন হা, গইন খ, অর্থাৎ প্রথম তিন মাখরাজ আর হলো র লাম, এই আটটি হরফ আসলে নুন সাকিন এবং তানবিন গুন্না হয় না। তার মধ্যে এখানে একটা হা ইজহার হর, এটা র সাকিন তার ডাইনে জবর হওয়ার কারণে এটা ফোর করে পড়তে হবে। ইন ওয়াজিব গুন্না, না হরকতে কায়দা, শাহ মাদার হরফ, জবরের বাম পাশে খালি আলিফ আসছে, মাদার হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, এর মধ্যে থেকে জবরের বাম পাশে খালি আলিফ আসছে এখানে। নি হরকতের কায়দা, আ হরকতের কায়দা, কা হরকতের কায়দা। হরকতের কায়দা আমরা সবাই জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হু হরকতের কায়দা, ওয়াল জজমের কায়দা, আব এক হলো জজমের কায়দা। দ্বিতীয় হলো এখানে মধ্যে কলকলা, কলকলা হরফ পাঁচটি, কফতা বা জিম দাল, এই পাঁচ হরফে জজম হলে ধাক্কা বা পাল্টা আওয়াজ করে পড়তে হয়। তা হরকতের কায়দা, রু হরকতের কায়দা, অক্ফ করার কারণে রতে জজম হয়ে যাবে। তো র হরফে জজম তার আগের হরফে জবর হওয়ার কারণে ফোর করে পড়তে হবে। তো এই হলো আমাদের সূরা কাউসারটা আমরা এজরা করে নিলাম ইনশাআল্লাহ। এর পরবর্তীতে হলো আমাদের দোয়া মাসুরা, আজান ও একামতের মশক। তো আমরা প্রথমত দোয়া মাসুরাটা পড়ে নিই। তো আলহামদুলিল্লাহ আমাদের সানা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত আমাদের শেষ হলো। আজকে আমাদের দোয়া মাসুরা শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ আদিয়া সালাত আজকে আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হ্যাঁ, মাং গুণা হবে ইকফার গুণা, তানবিনের পরে কাফ আসছে। কাথি র দুই জবর অফ করার কারণে এক আলিফ টান দিছে, আর দুই মিলে পরে কাথি রং, তখন আবার ইদগামে বাগুন্না হয়ে যাবে। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহু আকবার। এরপর হলো আমাদের আজান ও একামত। তো আজান আর একামত একই রকম, শুধু পার্থক্য হলো আজানের মধ্যে হলো আজানের হাইয়া আলাল ফালাহ এরপরে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ এটা বললেই হলো এটা একামত হয়ে যায়। আর আজানের শব্দটা একটু চালু করে বললেই এটা একামত। হ্যাঁ, তো আজানটা আমার তো ওরকম সুর নাই, আপনারা যখনই বাড়িতে যাবেন, তখনই গ্রামে যখনই যাবেন, তখন আজান দিবেন বেশি বেশি করে। তো আজানটা আমি বলছি, হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমরা কালিমায়ে শাহাদাতের মধ্যে আমরা পড়ছি, হ্যাঁ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
হাইয়া আলাল ফালাহ। এর পরবর্তীতে যখন ফজরের নামাজের আজান দিবে মুয়াজ্জিন, তখন আমাদেরকে হাইয়া আলাল ফালাহ এরপর আমাদেরকে পড়তে হবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর একামতের মধ্যে এ হাইয়া আলাল ফালাহ এরপর আমাদের পড়তে হবে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। এরপরে হলো আমাদেরকে পড়তে হবে হলো এই আজানের পরে হাইয়া আলাল হাইয়া আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের নামাজের পরে এটা পড়ার পর আমাদেরকে ওই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো বিষয়টা আশা করি সবার বুঝে আসছে। আজানের ক্ষেত্রে হলো আজান আমরা এই শব্দগুলো এই লফজগুলো আমরা পড়বো, এই লফজগুলো আমরা যখন বলবো, বলার পরে এরপর আমাদের করণীয় হলো যখন ফজরের নামাজ হবে, ফজরের নামাজের আজান দিবে মুয়াজ্জিন, তখন এইখানের মধ্যে আমরা এই হাইয়া আলাল ফালাহ এরপরে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম এটা পড়বো। এর পরবর্তীতে হলো আমাদেরকে এই লফজ, হ্যাঁ। আর একামতের ক্ষেত্রে, একামতের ক্ষেত্রে আমরা এখানের মধ্যে হাইয়া আলাল ফালাহ এরপরে আমাদেরকে পড়তে হবে কদ কামাতিস সালাহ, এক, এরপরে দুই, এর পরবর্তীতে তিন। এটা হলো একামতের ক্ষেত্রে, হ্যাঁ। আশা করি সবার বুঝে আসছে। তো আজানের উত্তরটা আমরা কি দিব? আজানের উত্তরটা দিব হলো মুয়াজ্জিন যা বলবে, মুয়াজ্জিন যা বলবে, মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও সে সাথে সাথে এটাই বলবেন, এটাই বলবেন। মুয়াজ্জিন শাহাদাত পড়বে, আমরাও শাহাদাত পড়বো। মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, আমরাও এটাই পড়বো। মুয়াজ্জিন যখন এই চারটি লফজ যখন বলবে, এই চারটি লফজের মধ্যে আমরা চারবারে আমরা পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিনের সাথে সাথে আমরা পড়বো মুয়াজ্জিন এটা বলা শেষ হবে আমরা পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার, বলার পর আমরা একবার পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো মুয়াজ্জিন এই এই চারটা লফজ পড়ার পরে আমরা এই চারটা বাক্য বলার পরে আমরা চারবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বো। আল্লাহু আকবার। এর পরবর্তীতে মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আমরা পড়বো হলো সদাকতা ওয়া বারাকাতা, সদাকতা ওয়া বারাকাতা। হে মুয়াজ্জিন ভাই, আপনি যা বলছেন সত্য বলছেন, সদাকতা আপনি সত্য বলেছেন, ওয়া বারাকাতা এর মধ্যে বরকত হোক। এর পরবর্তীতে মুয়াজ্জিন বলবে হলো এর পরবর্তীতে একামতের মধ্যে আমরা উত্তর কি দিব? যখন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ বলবে, তখন আমরা বলবো যে আকামাহাল্লাহু ওয়া আদামাহা, আকামাহাল্লাহু ওয়া আদামাহা। এই, তাহলে আজানের অর্থটা আমরা জেনে নিই, হ্যাঁ। আজানের অর্থটা জানা আমাদের জন্য জরুরি। আজান আল্লাহ তাআলা কি বলছে আজানের, আজানটা হলো আমাদের একটা প্রতীক, আমাদের ইসলামের একটা প্রতীক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি আবারও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আমি আবারও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। হে ভাই, ডাকা হইতেছে আর কি, হে ভাই আসো। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হে ভাই আসো কল্যাণের দিকে, ভাই আসো কল্যাণের দিকে। হুম,
ডাকা হচ্ছে কল্যাণের দিকে আসার জন্য। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। এর পরবর্তীতে আসসালাতু খায়রুম মিনান নাওম, ভাই ঘুম থেকে নামাজ উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই আজানের অর্থ সহ এই আজানের জবাব, যখনই মুয়াজ্জিন আজান দিবে তখনই যেন আমরা আজানের জবাব দিতে পারি। আজানের জবাব আমরা সব সময় দিব। তাহলে আমরা মুয়াজ্জিন যেই সওয়াব হাসিল করলো, আমরা সেই সওয়াব হাসিল করতে পারবো ইনশাআল্লাহ।